আসলে তো আমরা বাংলাদেশে আমরা যে সয়াবিনটা ইম্পোর্ট করছি আর কি, ইউএস সয়াবিন বিশ্বের সেরা কোয়ালিটিতে। এটা থেকে যেটা সয়ামিল হবে এটাও মানে এন্ড ইউজাররা অনেক উপকৃত হবে, স্পেশালি পোলট্রি সেক্টর, ফিশারিজ, এগুলিতে অনেক উপকৃত হবে। আরেকটা ব্যাপার হলো কি, এর প্রোটিন কন্টেন্টস অনেক বেশি হয়। তো প্রাইভেট সেক্টর তো কোনো কিছু ভালো না হলে কিনবে না। সো এটা দামেও ভালো হতে হবে এবং মানেও ভালো হতে হবে, বিকজ ইজ এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড টুডে। আমার মনে হয় যেহেতু আমরা এই সয়াবিনটা অনেকটা নিয়ে এসছি, অলমোস্ট $300 মিলিয়ন মতো সয়াবিন চলে আসছে। আমরা চাই এটা $1 বিলিয়ন মতো যদি আসে প্রতি বছর, আমাদের যেটা প্রয়োজন হয় সেটা যদি আমরা ইউএস থেকে আনতে পারি, সাবজেক্ট টু প্রাইস এবং অল দিস, তাহলে আমাদের যে বায়োলেটারাল ট্রেড আছে আর কি, $6 বিলিয়ন মতো একটা গ্যাপ আছে আর কি, এই গ্যাপটাও কমলো, আমাদের এক্সপোর্ট রেটটাও আমরা সুবিধা মতো করতে পারবো। কারণ ব্যবসায়ী হিসেবে তো আমার কিছু সামাজিক দায়িত্ব আছে। আমি ইউএসটিএলে তখনও গেলাম, আমরা চিন্তা করলাম কিছু জিনিস কিনা যায়, কিছু আমরা ইম্পোর্ট করতে পারি, যেমন সয়াবিন একটা জিনিস, সয়াবিন একটা ব্যাপার, এটা অলমোস্ট $1 বিলিয়ন করা যায় এক বছরে। আমরা এলপিজি করতে পারি অলমোস্ট $1 বিলিয়ন। আমরা গভর্নমেন্ট সেক্টর এলএনজি করে, গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর থেকে মেল্টিং স্ক্র্যাপগুলি করে। আমরা আরেকটা করতে পারি, আমরা WTI ক্রুড আনতে পারি প্রাইভেট সেক্টর। সয়াবিন যেটা আজকে আপনাদের সাইনিং, এটা কি লিটার পার লিটার এখন সাধারণ যেটা না, ওটা এটা না, দামের ভেরিয়েশন না। সয়াবিন তো ইন্টারন্যাশনাল একটা শিকাগো মার্কেট এটা কন্ট্রোল করে প্রত্যেক দিন। এটা কি হবে সেটা তো এভরিডেজ মার্কেট। হ্যাঁ, আমি এই ব্যাপারে বলতে গেলে অনেক লম্বা একটা কথা বলতে হবে আপনাকে। সুফলটা কি মিলবে এই সাইনের? সুফলটা হলো কি, আপনি নিউট্রিশনের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট, কোয়ালিটির দিক থেকে বেস্ট অফ দ্য বেস্ট। এই দুটো হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, আপনি যদি প্রোটিন বেশি পান, আপনি হয়তো প্রাইসে খুব বেশি কম্পিটিটিভ হবে না, কিন্তু পার্শ্ববর্তী দেশ যাদের থেকে আমরা আনি, সাউথ আমেরিকা থেকে আনি, ওখান থেকে প্রাইস একটু বর্তমানে কম আছে, তা আমাদের সুফল তো পেতেই পারি। আর ভোজ্য তেল ইম্পোর্ট না করে যদি আপনি সয়াবিন সিড থেকে যদি আপনি ক্রাশ করে যদি ভোজ্য তেল পান, সয়াবিন তেল পাওয়া যায়, তাহলে তো আপনি ফ্রেশ পাচ্ছেন, তেলটা তো ফ্রেশ, নাম্বার 1। আরেকটা হলো কি, এতে আমদানি করতে, তেল আমদানি করতে যত আমদানি ভ্যালু দরকার, তার তুলনায় আপনি সয়াবিন করে ওটা আপনি পশুখাদ্য হিসেবে ইউজ করতে পারেন। এটা কবে নাগাদ মার্কেটে আসবে? আমরা তো অলরেডি মার্কেটে আছি আমরা এখন।